ইরানের নবম প্রেসিডেন্ট হিসাবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব দেন তিনি। আগামীকাল মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পার্লামেন্টে শপথ নেবে নতুন প্রেসিডেন্ট। 5 জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান বিপুল ভোটে বিজয়ী হন। তবে দেশটির সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে সর্বোচ্চ নেতা অনুমোদন পেতে হয়। গতকাল প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের অনুমোদনে ডিক্রি জারি অনুষ্ঠানে দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডিক্রিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আবারও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচন পরীক্ষা সম্পন্ন হয়েছে। জাতির নির্বাচিত ব্যক্তি এখন তার গুরুদায়িত্ব নিতে প্রস্তুত। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সাবেক প্রেসিডেন্ট শহীদ ইব্রাহিম রাইসির অসমাপ্ত মেয়াদের পর অনুষ্ঠিত 14তম প্রেসিডেন্ট নির্বাচন ইরানের রাজনৈতিক অঙ্গনে যুক্তি, বুদ্ধি ও সংযমের উপস্থিতির প্রমাণ বহন করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই ধরনের পরিস্থিতিতে নানা অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়। এই অবস্থায় তেহরান এমন রাজনৈতিক পরিবেশ ইরানিদের অন্যান্য মানসিকতাকে তুলে ধরেছে। নতুন প্রেসিডেন্ট নিয়োগের ডিক্রিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমাদের মহান জাতির ইচ্ছার ভিত্তিতে আমি জ্ঞানী, সৎ, জনগণমুখী ও বিদ্বান ডক্টর মাসুদ পেজেশকিয়ানের জন্য জনগণের রায়কে সমর্থন করছি এবং তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করছি।